উমা সম্মান, অর্থাৎ পুজো আসছে, মানে আসন্ন পুজো। ঠিক এই সময়ে দাঁড়িয়ে আপনারা জানেন যে প্রতিবারের মতো আমরা এইবারও চেষ্টা করি যে সমাজের লড়াকু মহিলাদের খুঁজে বার করতে। আর সেই খুঁজে বার করার প্রয়াস নিয়েই তো প্রতি বছর আমাদের এই মহিলাদের নিয়েই আমাদের এই বিশেষ সম্মান অনুষ্ঠিত হয়ে আসছে। আজ আমরা শহর কলকাতা থেকে অনেকটাই দূরে এসেছি। আহ, জেলা নদিয়াতে এসে আমরা উপস্থিত হয়েছি। আমার পাশে যিনি বসে আছেন তার নিজস্ব পরিচয় তো রয়েছেই, লড়াকু মহিলা। সেই মহিলাদের আমরা কুর্নিশ জানাই এবং এর সঙ্গে রয়েছে তার দীর্ঘদিনের মায়েদের নিয়ে পথ চলা। আমার সঙ্গে রয়েছেন একেবারে সাংসদ রানাঘাট শ্রী জগন্নাথ সরকারের স্ত্রী এবং অবশ্যই লড়াকু মহিলা, তার আরো একটা পরিচয়, অর্পিতা অর্পিতা সরকার। অর্পিতা দিকে স্বাগত আমাদের এই বিশেষ আলাপচারিতায় এবং বিশ্ব মাঙ্গল্য সভার তিনি দায়িত্বে রয়েছেন। আমি অর্পিতা দির কাছে অবশ্যই আসবো যে কিভাবে মায়েদের নিয়ে তার পথ চলা শুরু, কিন্তু তার আগে আহ পথ চলাটা ছিল একদম মায়েদের নিয়েই আমি কাজ করব, অবশ্যই ভগবান সেবা করব। এবং ভাবুন সেই চাওয়া পাওয়াটা এতটাই অন্তর থেকে হয়েছিল যে সেই পথ দেখাটা কিন্তু তার বাস্তবে পরিণত হয়েছে। অর্পিতাদি, প্রথমেই জানতে চাইবো যে আহ, এই যে পথ চলাটা, আহ, একদিকে এখন চূড়ান্ত ব্যস্ততা, কিন্তু শুরুর দিনে এমনটা ছিল না। এই যে জায়গায় আমরা বসে আছি সেই গ্রাম এই অবস্থায় ছিল না। গ্রামের মানুষের প্রতিদিন খেটে খাওয়া, তাদের দারিদ্রতাটাও সেটা আপনি দেখেছেন। শুরুর দিনটা কেমন ছিল? শুরুর দিনটা প্রচন্ড কঠিন ছিল। আমি যখন বিয়ে হয়ে 1999 সালে এখানে এসেছি, আসার পর যেমনি রাস্তাঘাট, ঘর বাড়ি খুব দৈন্য অবস্থা, খুব গরিব চাষি। এখন এই অবস্থার মধ্যে দিয়ে তারা খালি জীবনের সংগ্রাম, লড়াই দিয়েই চাষিবাসী মানুষ, মায়েরা সারা দিন রাত পরিশ্রম করে তারা রোজগার করতেন। তো ধার্মিক দিকটা তাদের অতটা খেয়াল করতে পারতেন না, যেটা আমার খুব আগ্রহ ছিল যে মায়েদের মধ্যে আমি এটা বিশেষ করে শিক্ষা, ধার্মিক দিক সব দিক থেকে ওদের উন্নত করি। তো ধীরে ধীরে সেটা আমার হতে চলেছে। বাহ! এবং যে কথা আপনি বলছিলেন যে আহ, আহ, একেবারে আহ, যখন থেকেই মানে স্কুলের পড়াশোনা থেকে কলেজের গণ্ডি পার হওয়া সবটাই আপনার মহিলা কেন্দ্রিক। হুম। সবটাই মহিলা কেন্দ্রিক। যখন আপনি 1999 সালে এই বাড়িতে বিয়ে হয়ে প্রথম আসেন, তখন জগন্নাথ বাবুর যে লড়াই, তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। তারপরে বর্তমান যে তার অনেকটাই পরিবর্তন হয়েছে। সেই দিন থেকে আজকের দিনটা কেমন দেখছেন? পরিবর্তন মানে তখন একদম স্কুল টিচার, মানে স্কুলের শিক্ষক ছিলেন, উচ্চ মাধ্যমিক। তো শিক্ষক থাকাকালীন যেভাবে সময় মতো স্কুলে যাওয়া, তার প্রস্তুতি, তাকে তৈরি করে দেওয়া, সবকিছু বিষয়ে আর তার সঙ্গে থাকা সহধর্মিণী হিসেবে যা যা করণীয়, তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, তা আমাদের দুজনের সন্তানাদি, আমাদের পারিবারিক মা বাবা যারা ছিলেন সবাইকে দেখে শুনে এগিয়ে নিয়ে যাওয়া, সবটাই ওনার সাথে সাথে আমি সঙ্গ দিয়েছি। উনিও আমার সাথে সঙ্গ দিচ্ছেন, তাই আশীর্বাদে এতদূর, জনতা জনগণের আশীর্বাদে এতদূর তিনি পৌঁছাতে পেরেছেন। সেদিনকেও দায়িত্ব পালন করতে হয়েছে, সেদিনকেও, এবং আজও দায়িত্ব পালন করতে হয়। মানে আজও যখন আমরা ইন্টারভিউ করছি তখন আপনি বলছিলেন যে সকালবেলায় অনেক জন্য রান্না বান্না করে, এবং সেদিনকেও রান্না বান্না করতে হয়েছে। হুম। দায়িত্বটা কোথাও বেড়ে গেছে এবং সেই দায়িত্বটাকে আপনি খুব হাসি মুখে, খুব আনন্দ সহকারে নিয়েছেন। তারপরে এই মায়েদের নিয়ে যে এক সংগঠন, সেটা যদি একটু বলেন। সকাল থেকে মানে সবার আগে আমি একজন গৃহিণী, তারপরে একজন মা, তারপরে সমাজের সবার জন্য আমি একজন দিদিভাই, যে সবার মঙ্গলার্থে, সবার জন্য, যেমনি পরিবার, যেমনি আমার স্ত্রী স্বরূপ, যেমনি আমার মা স্বরূপ, যেমনি আমি সমাজের সবার একজন প্রতিনিধি স্বরূপ হিসেবে যা যা করণীয় সব আমি করি। সকাল থেকে নিজের পরিবারের জন্য যেটুকু দায়িত্ব পালন করা করি, করার পরে দুপুরের পর থেকে আমি আমার সংগঠনের জন্য সময় দিই। সংগঠনে মায়েদের নিয়ে কোথায় কোথায় সভা করতে হবে, কোথায় বসতে হবে, তখন থেকে আমি যাত্রা শুরু করি। আর বিশেষ বিশেষ কটা দিন ছাড়া প্রতিদিনই আমার প্রতিনিয়ত আগে পরিবার, হুম। আগে সন্তান, সংসার, হুম। তারপরে যে আমাদের আমার যে হাজবেন্ড আছেন তাকে জোগাড় করে দেওয়া, গুছিয়ে দেওয়া,
সব করে দেওয়া, দায়িত্ব পালন করা, সামনে না থাকলেও ফোন করে কিভাবে সব করে দেওয়ার পর নিজের সংগঠনের জন্য আমি সম্পূর্ণরূপে দুপুরের পর থেকে রাত 10টা 11টাও একই দিন বেজে যায়, বিভিন্ন সভায় উপস্থিত থাকি এবং মায়েদের নিয়ে আমি বসি, যেটা আমাদের বিশ্বমঙ্গলা সভা অনুসারে সদাচার সভা বলা হয়। সে মাসে একটি দিন 1.5 ঘন্টা করে আমরা বসি মায়েদের নিয়ে। আজকের গ্রামের মায়েরা তারা তো অনেক বেশি মানে শুরুর দিনটা তো এরকম ছিল না, তাদেরকে অনেক বোঝাতে হয়েছে, কিন্তু গ্রামের মায়েরা তো আজকের তারা অনেকটা আত্মবিশ্বাসী নাকি? হ্যাঁ, অনেক অনেক আত্মবিশ্বাসী, মানে একদিন যদি ওদের সাথে বসে আমার সংগঠন সম্বন্ধে বিভিন্ন রকম বা আমার নিজের মতাচার, নিজের আচার সংস্কার আমি যখন সবার সাথে বসে আলোচনা করি, সবাই বসে, ওরা বলে দিদি ভাই তুমি রোজই কেন আমাদের সাথে এসে বসো না, রোজই কেন আসো না, আবার কবে আসবে বলে যাও। রোজই এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে ওরা আপ্লুত হয়ে থাকে আমার জন্য। আহ, আনুমানিক এই বিশ্বমাঙ্গল্য সভায় আপনার অধীনে এখন কতজন মহিলা মায়েরা রয়েছেন? আমার অধীনে এখন এই যে আমার এলাকা জুড়ে নতুন নতুন কিছু সভা হয়েছে, তাছাড়া এই এলাকায় 34টি সদাচার সভা চলছে। আচ্ছা। সারা বাংলা জুড়ে আরো বেশ কয়েকটা সদাচার সভা যুক্ত হয়েছে নতুন। তো আমাদের নতুন সরকার বদলের পরই আরো বিশেষ করে মায়েরা তার সাহস নিয়ে এগিয়ে আসতে পারছেন, কারণ বিশেষ সামাজিক রাজনৈতিক বিশেষ প্রতিবন্ধকতা ছিল, যদিও এটা একদমই রাজনৈতিক সংগঠন নয়, একেবারে অরাজনৈতিক একদম অরাজনৈতিক সংগঠন আর ধার্মিক, নিজের দেশকে ভালোবাসা, নিজের সংস্কার, নিজের দেবদেবতা, নিজের ভগবান আর আধ্যাত্মিক চিন্তাধারা সংগঠন, এই সংগঠন যেটা মায়েরা তাদের মনের ভেতরে কোথাও ছিল, যেটা ওরা পেয়ে খুব খুশি। সবাই রোজই চায় যে দিদিভাই মানে আমি আমাদের কার্যকর্তীরাই সংগঠনে সবাইকে নিয়ে বসি। অর্পিতাদি দেখুন, যেরকম যখন বলছে যে নিজের দেশকে ভালোবাসো, মাকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, সংসারকে ভালোবাসো, এই গণ্ডির মধ্যে থেকেই বিশ্ব মাঙ্গল্য সভার দায়িত্ব তার কাঁধে এসেছে, এবং তারপরে তিনি ধীরে 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 1 থেকে 2, 2 থেকে 4 এইভাবেই তার এই বিশ্ব মাঙ্গল্য সভার যে পরিবার, এই নদিয়া রানাঘাটে বসে কিন্তু এগিয়ে চলেছে। আজ কিন্তু শুধুমাত্র এই জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, কলকাতার বিভিন্ন প্রান্তে অর্পিতা দির মতো মহিলারা, সাহসিনী মহিলারা, তারা কিন্তু পৌঁছে যাচ্ছে, উমারা পৌঁছে যাচ্ছে, এবং অবশ্যই রাজধানী দিল্লিতেও তারা কিন্তু তাদের যে ছাপ তারা রেখে যাচ্ছে। দিল্লির সাথেও তো আপনাদের মনে হয় কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, দিল্লি হচ্ছে আমাদের এখন এই বিশ্বমঙ্গল সভা এবারে ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বৈঠকে। আগে নাগপুর ছিল কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয় বিভাগ নাগপুরে ছিল, এখন ওটা দিল্লিতে, দিল্লির থেকেই সব কাজ পরিচালনা হবে। সে বিভিন্ন প্রান্ত, যেমন বাংলা একটি প্রান্ত, এরকম মহারাষ্ট্র, তারপরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এগুলো সব প্রান্তের কাজ দিল্লি হবে হেড অফিস, এখান থেকে মায়েদের কাজ চলবে। আমাদের পূর্ণকালিক কার্য মানে প্রচারিকা আছেন 17 জন, আর আমাদের এই প্রচারিকারাই সারা বাংলা জুড়ে বিভিন্ন পদাধিকারী, বাংলা তথা বিভিন্ন রাজ্যতে আমাদের 7টি করে পদাধিকার দেওয়া হয়, জেলা মানে জেলা বিশেষে, তারপর প্রান্ত বিশেষে, প্রান্ততেও 7টি বা তার অধিক পদাধিকারী থাকেন। এদের মাধ্যমে আমরা পুরো এই সভাটাকে পরিচালনা করা হচ্ছে সব রাজ্যেই। দিল্লিতে প্রচন্ড শক্তিশালী বলতে পারেন এই সংগঠন। আচ্ছা, মায়েরা কি আমি একটুখানি আরেকটু যদি পরিষ্কার করে জানতে চাই আমাদের দর্শকদের জন্য, মায়েরা এই সংগঠনে আসার পর তারা কি মানে নিজেদের অর্থনৈতিক বুনিয়াদটা তারা কি শক্ত করতে পারেন, মানে তাদেরকে কিভাবে আপনারা স্বাবলম্বী করছেন? যে প্রথমেই বলতে গেলে আমি একটা বিষয় যেমন আমার খুব ভালো লেগেছে, আমাদের রাষ্ট্রপ্রধান যিনি আছেন মানে আমাদের প্রধানমন্ত্রী আছেন যিনি, তার একটাই মন্তব্য যে আত্মনির্ভর ভারত। ঠিক। এই আত্মনির্ভর ভারত বিষয়টা আমাদের মায়েদের খুবই ভালো লেগেছে। সেই আত্মনির্ভরটা হবে কি করে, আমার মনে যদি শক্তি না থাকে, আমার মনে শক্তি সাহস, তারপরে ক্ষমতা না থাকে এগিয়ে যাওয়ার, সেই চ্যালেঞ্জিং ব্যাপারটা যদি না থাকে, সেটা তাহলে আমি আত্মনির্ভর হব কি করে। এই বিষয়টাকেই তৈরি করার জন্য সম্পূর্ণ আধ্যাত্মিকভাবে দেশসেবা, আমাদের সংস্কার, বিভিন্ন আমাদের উপনিষদ বৈদিক শ্লোক আছে, যার মাধ্যমে আপনা থেকে সেগুলো পাঠ অর্জন করলে আমাদের শক্তি বৃদ্ধি হয়। সেই ভেতর থেকে মা কিভাবে শক্তি সামর্থ্যশালী, শক্তি রূপিণী মা দুর্গার মতো করতে পারি, তবে কি তারা আত্মনির্ভর হয়ে আরো দেশকে আমাদের সমৃদ্ধশালী করবে। সেই জন্যই আমাদের সম্পূর্ণ এটাই আমাদের মূল বিষয়, বিশেষত্ব, আমরা এইভাবেই এগোচ্ছি।
সম্পূর্ণ মায়েদের সংস্কার। হুম। মা সংস্কারিত হলে আমার সন্তান সংস্কারিত হবে, সন্তান সংস্কারিত হলে আমরা ভালো নেতা নেত্রী এবং ডাক্তার উকিল বলুন, যে যে বিষয় বলুন, সব বিষয়ে ভালো অধিকারী আমরা সমাজে পাবো। আমাদের সমাজ তখন সেই পুরনো রামরাজ্যের মতনই হবে। সবকিছু শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থা আছে, লাইন আপ আছে, কিন্তু আমাদের এই মায়েদের কিভাবে সুসংস্কারিত করে একটা সুন্দর মেয়ে তৈরি করা, বিভিন্ন সেই বিষয় কিন্তু শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে কোথাও নেই। যদিও আমাদের পৌরাণিক শক্তিশালী ভারতবর্ষ, বিভিন্ন মানে বৈদেশিক আক্রমণের পরেও আমাদের ভারতবর্ষ কোনোদিনও শেষ হয়ে যায়নি। এই শক্তিশালী, আর প্রথমত মায়েরাই ছিল কিন্তু এই ভারতবর্ষে, মায়ের নামই সংসার, পরিবার, সমাজে রাজত্ব থেকে শুরু করে সব বিভিন্ন দায়িত্ব মারাই পালন করেছেন। তো সেই সমৃদ্ধশালী শক্তিশালী মা তৈরি করাই আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, সমৃদ্ধশালী শক্তিশালী মা তৈরি করা বিশ্ব মাঙ্গল্য সভার প্রধান উদ্দেশ্য। এবং যে কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিশ্বাস করেন, যে আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে তোলা। ভারতবর্ষের শক্তি, আধ্যাত্মিক শক্তি এতটাই বেশি যে এই আধ্যাত্মিক শক্তি কিন্তু ভারতবর্ষকে অন্যান্য বিভিন্ন বলা যেতে পারে শক্তি থেকে বা অন্যান্য বিভিন্ন আক্রমণ থেকে ভারতবর্ষকে কিন্তু রক্ষা করবে। তাই যার ফলে আমি যখন অর্পিতাদির সাথে বসে এখানে আমি আলোচনা করছি, তখন কিন্তু তার ঠিক পেছনেই যেমন স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে পুরো এই ঘরে কিন্তু সেই একটা ভারত মাতার ছবি থেকে শুরু করে সেই একটা আবহ কিন্তু রয়েছে। আমি আবারও বলছি, একেবারে অরাজনৈতিক সংগঠন, কিন্তু তিনি অবশ্যই সাংসদের স্ত্রী। আমি এই জায়গাটা একটু আসবো। যে কথা আপনি বললেন, শুরুর দিনের পথ চলাটা সামাজিক কিংবা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিটা একটু প্রতিকূল ছিল, বর্তমানে তো অনুকূল হয়েছে। কাজ করার যে গতি বা সুবিধা কি আরো বাড়ছে? হ্যাঁ, এখন খুবই বাড়ছে। আমাদের বিজেপি সরকার, মানে রাজ্যে নতুন সরকার বদলের পর, মানে একদম সনাতনী সরকার, আমি তো বলবো জয়তু হিন্দুত্তম। তো মানে এই জয়ের পরেই মায়েরা মানে যেটা সাহস করে নিজের ধর্ম আচরণটুকু করতে পারেনি, বাধা বিপত্তি, ভগবানের মূর্তি ভেঙে দেওয়া, সবকিছু এই আঘাতের ভয়ে মায়েরা যারা ভিতরে ছিলেন তারা সবাই সামনে বেরিয়ে এসে খুব সুন্দরভাবে তারা এই সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন, কাজ করতে খুব ইচ্ছুক তারা। আর আমাদেরও খুব ভালো লাগছে মায়েদের মাঝখানে গিয়ে তাদেরকে সেই সমৃদ্ধশালী ভারত তৈরি করার পেছনে এগিয়ে আনার চেষ্টা করা। আগামী দিনে কেমন বুঝছেন, মানে এই এই বর্তমান পরিবর্তনশীল যে একটা সরকার, নতুন সরকার এসছে, সেই সরকারের কাছে আপনাদের তরফ থেকে কোনো চাওয়া পাওয়া, কোনো দাবি রাখা হয়েছে? আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো দাবি দেওয়া চাওয়া পাওয়া বলা হয়নি। তবে বিষয়টা হচ্ছে, সব সরকারি সব দেশে ওই যে যেমন লেডিস ফার্স্ট বলে একটা বিষয় আছে, কথা আছে। তো লেডিস ফার্স্ট বলে সব জায়গায় এটা বলা হয়, কিন্তু দেখা যায় সব দিক থেকে মায়েরাই প্রতারিত সমাজে। প্রতারিত, পিছনে ফেলে রাখা, এই তুমি পরে করবে, আগে পুরুষরা এগিয়ে যাওয়া, সেই মহিলাদের প্রতি শক্তি স্বরূপিণী হচ্ছেন মা দুর্গা। তার থেকেই সব সৃষ্টি। যেমন একটা পুরুষ জাতির সৃষ্টি, সবকিছু মায়ের সৃষ্টির অধীন, মানে আধার বলতে পারে। সেইখানে যখন মা দুর্গা সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রধান, আমি মনে করব, আশা করব আমরা সংগঠনের পক্ষ থেকে, এবং আমি একজন মা হিসেবে চাইব মায়েদের এবং কন্যা সন্তান থেকে শুরু করে মাতৃজাতির উৎকর্ষতা বাড়ুক এই সরকারের ছত্রছায়া। উৎকর্ষতা, স্বাধীনতা, শক্তিশালিনী এবং সংরক্ষণ যেন মায়েরা পান, এটুকু আমি সরকারের কাছে আমি একজন মা হিসেবে এই সংগঠনের পক্ষ থেকে আবেদন রাখতে চাই। বেশ, আমরা অর্পিতাদির সাথে কথা বললাম, বিশ্ব মাঙ্গল্য সভার যিনি দায়িত্বে রয়েছেন, একজন মা, একজন সাহসিনী মহিলা, একজন লড়াকু মহিলা, এবং একজন স্ত্রী বটে, একজন মাও বটে। অর্থাৎ এক মহিলার বিভিন্ন রূপ আমরা খানিকটা এই ছোট্ট আলাপচারিতায় বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু মায়েদেরকেও কিভাবে আত্মনির্ভর করে তোলা যায়, মাদেরকে আরো সুন্দরভাবে জীবনটা নিয়ে তাদের বাদবাকি জীবনটাকে চালানো যায়, তিনি কিন্তু সেই দিকেও কিন্তু তাদের দৃষ্টি রাখছেন। এবং এর সঙ্গে তিনি যখন মা দুর্গার কথা বললেন, তখন যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে প্রতি বছরের মতো এই বছরও আমরা চেষ্টা করি সমাজের এরকম লড়াকু মহিলাদের খানিকটা আমাদের এই সংবাদ মাধ্যমের আতশ কাছে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। তারা কিন্তু কোড আনকোড, তারা হয়তো কেউ ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন নয়, কিন্তু তারা ভেরি ইগনোর পার্সন। তাদেরকেও তোমরা ভেরি ভিআইপি বলতেই পারি, তার কারণ
এই ভেরি ইগনোর পার্সনদেরকেই কিন্তু অর্পিতা সরকারের মতো মহিলারা তারা কিন্তু সমাজের মূল স্রোতে নিয়ে আসছেন। আমি ভিআইপি দুটো কথার অর্থ আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যারা নিজেদেরকে অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট বলে মনে করেন তারা কি সত্যি ইম্পর্টেন্ট সেটা বিচার করবেন আপনারাই। আর যারা এতদিন ভেরি ইগনোর পার্সন হয়ে থাকেন তাদেরকে আমরা মূল স্রোতে একটু আপনাদের সামনে তাদের গল্পটা, একদম বাস্তব গল্পটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই উমা সম্মানের মাধ্যমে। দিদি, প্রতি বছরের মতন এবছরও আমাদের দিশা শক্তি নিউজ, যার পেছনেও রয়েছেন একজন মহিলা, তো সবটাই ওই মহিলা আবৃত, মহিলা শক্তিতে হয়তো আমরাও এগিয়ে চলেছি। তো উমা সম্মানের জন্য আপনাকে একটু নির্ধারিত করা, অবশ্যই নির্ধারিত করতে পেরে আমরাও আনন্দিত, আপ্লুত। তো কি বলতে চাইবেন আমাদের দর্শকদের? আমি আর কি বলবো, আমি বলবো মাতৃশক্তির জয় হোক, মাতৃশক্তির জয় হোক। মাতৃশক্তির যে এইভাবে এগিয়ে সম্মান পাওয়া, এই সম্মানের জন্য যে কত মায়েরা আরো বেশি করে কাজে সাহসে নিজের কাজ এগিয়ে চলা, শক্তি বৃদ্ধি হবে সেই অন্তর্নিহিতভাবে, সেটা হয়তো কেউ মুখ দিয়ে প্রকাশ করবেন না। একজন মাকে দেখে আরো মায়েরা, সারা বাংলার মায়েরা থেকে তথা সারা ভারতবর্ষের মায়েরা এগিয়ে আসবেন, যে এইভাবে দিদিভাই যখন এত এইভাবে আসতে পেরেছেন, সব মায়েরা এগিয়ে আসতে সাহস করবেন, ঠিক। এই সম্মান পাওয়ার যোগ্য হবেন। ঠিক, মাতৃশক্তির জয় হোক। আসুন, এই কথা বলেই হয়তো আজকের আমরা এই আমাদের আলাপচারিতা শেষ করব এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে এবছর প্রতি বছর যেমন কলকাতায় হয়, এবছর শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার সঙ্গে আমরা খানিকটা রাজধানীর মাটিতেও কিন্তু পা রাখছি। অর্থাৎ রাজধানী দিল্লিতেও কিন্তু উমা সম্মান এবার হবে, এবং কিভাবে কখন হবে তার জন্য অবশ্যই আপনাদের একটুখানি আমাদের চ্যানেলের দিকে নজর রাখতে হবে, এবং অর্পিতাদির মতো এরকম সাহসিনী আহ লড়াকু মহিলাদের আমরা কর্নিশ জানাতেই থাকবো। দিদি, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এইভাবে আপনার বিশ্ব মাঙ্গল্য সভার যে পরিবার তত্তরিয়ে এগিয়ে চলুক। অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও।